ইসরায়েল ও মিশর ব্যতীত অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর এই সংক্রান্ত একটি আদেশ জারি করে। ট্রাম্প প্রশাসনের এমন আদেশে ব্যাপক চাপে পড়েছে দেশটির সহায়তা নির্ভর বহু দেশ ও প্রতিষ্ঠান। পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে অর্থ বা খাদ্য সহায়তায় চলা বহু দাতব্য সংস্থার কার্যক্রম। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশকে সুখবর দিয়েছে ওয়াশিংটন। জানিয়েছে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টির জন্য অর্থায়ন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ দেশটির পক্ষ থেকে দেয়া সাহায্য স্থগিতাদেশের বাইরে থাকবে বাংলাদেশ। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার এবছরই বড় আকারের আন্তর্জাতিক সম্মেলন করবে। এতে অংশ নেবে ১৭০টি দেশ। রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সম্মেলনের সহ আয়োজক জাতিসংঘ আমেরিকা রোহিঙ্গাদের জন্য দেয়া সাহায্য বন্ধ করছে না। এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা রোববার বিকেলে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। সে সময় হাই রিপ্রেজেন্টেটিভকে রোহিঙ্গাদের জন্য দেয়া মার্কিন সহায়তা অব্যাহত রাখার বিষয়টি জানানো হয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।